তাহলে আমরা এখান থেকে কিভাবে টাকাটা কাটে রাখবো বা কিভাবে টাকাটা না মানে আপনি তো 20,000 টাকা, আপনি তো 20,000 টাকা ওনাকে দিবেন তাই না? আপনাকে দিতে হবে মানে না। আপনি এইভাবে নিরহ মানুষের কাছ থেকে 500 কইরা নিয়া আপনি যদি দিনে 15 লক্ষ টাকা ইনকাম করেন, এর চেয়ে আপনি হালাল ভাবে 500 টাকা ইনকাম করা ভালো না? সেই কৈফত কি আমি আপনাকে দেব? না আমাকে দিবেন না, কিন্তু আপনি তো এখনই আমার এই বাইরের টাকাটা নিয়ে নিতেন আমার সাথে দেখা না হইলে। তো আপনার ভাইকে বলেন। কি বলবো? তাহলে টাকা দিয়েন না। আপনার ভাইকে বলেন যে টাকা দিয়েন না। না সে কি আর এখন টাকা দিবে? যেহেতু আমার সাথে দেখা হয়ে গেছে এখন তো আর দিবে না। কিন্তু সে তো আপনার ভালো কথা। সে তো আপনার এই সিটিং এর পালাই পড়ে যাইতো অলরেডি। এখনই তো টাকা পাঠায় দেওয়ার একটা বাউ হয়েছিল। হ্যাঁ এখন আরাব খান বলতেছেন আপনি, এখন আবার কণ্ঠ পরিবর্তন হয়ে যাইতেছে, কারণটা কি? এখন আপনার অরিজিনাল কণ্ঠ চলে আসছে। অরিজিনাল কণ্ঠ আসবে না 2 নম্বর আসবে, সেটা আমি ভালো বুঝবো, সেটা আপনাকে বলতে বলিনি। আরাব খান এই হন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মানে সিস্টেমটা আরেকবার বললে ভালো হয়, নেটের জন্য বোঝা গেছে না তো। জি ভাইয়া, তো এখানে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন ফিটা অবশ্যই জমা করতে হবে, বুঝতে পারছেন? অনলাইন রেজিস্ট্রেশন ফিটা যদি জমা করতে পারেন তাহলে আমরা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় নেব আপনার অ্যাকাউন্টে, তাহলে 20,000 টাকা চলে যাবে। তো 2 থেকে 3 মিনিটের ভিতরে 20,000 টাকা চলে যাবে। রেজিস্ট্রেশন ফি হইলো কত? 500 টাকা না? জি 550 টাকা। এটা কিসের মাধ্যমে দিবে? জি ওনাকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে, আর আমাদের অফিসিয়াল বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনারা যে নাম্বারে পাঠাইতে পারবেন আমরা সেই নাম্বারটাই আপনাকে পাঠিয়ে দেবো। দিলে পরে আপনি ওই নাম্বারে 550 টাকা পেমেন্ট করবেন। তো আপনি তো দুবাই থেকে বলছেন, দুবাই কি বিকাশ চলে? জি না ভাইয়া, বাংলাদেশ ব্যাংকের মনে করেন যে নাম্বার দিব আমরা। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের না? হ্যালো। জি। ও আচ্ছা আচ্ছা, পরে কতদিন সময় লাগবে? 2-3 মিনিট? পরে 2-3 মিনিটের ভিতরে না? পরেতে আপনি ওই যে 20,000 টাকা দিবেন, আপনি দেওয়ার সময় 19,000 টাকা দিবেন, আপনি রেজিস্ট্রেশন ফি 1,000 টাকা রেখে দিলে হয় না? জি না ভাইয়া, এখান থেকে ওই সিস্টেম নাই, কারণ আপনার নামে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলে পরে তারপরে তো আপনি টাকা পাবেন। এইটাই তো ভাই, আপনি মানবিক সাহায্য করবেন, সেই ক্ষেত্রে ওনার কাছে তো 1,000 টাকা 500 টাকা যদি থাকতো তাহলে তো আর আপনার কাছ থেকে সে সাহায্য নিত না, তাই না? যেহেতু তার কাছে টাকা নাই, আপনি 500 টাকা তাকে হাওলাত দেন। জি ভাইয়া বলতেছি 500 টাকা আপনি তাকে হাওলাত দেন, তার কাছে তো এখন টাকা পয়সা নাই। জি না ভাইয়া, আপনার এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট না হলে আমরা আপনাকে কি ডকুমেন্টে টাকাটা দিব বলেন? ভাই এটা তো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তো আপনার টাকাটা পাবেন না। মানে আপনি তো তাকে মানবিক সাহায্য করতেছেন তাই না? আপনি 20,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবেন, 500 টাকা তাকে আপনি হাওলাত দিতে পারবেন না, পরে আপনি কাইটা রেখে দিবেন। আপনাকে যে 20,000 টাকা দেওয়া হইতেছে, এই 20,000 টাকা কি আপনার কাছ থেকে ফেরত নেওয়া হবে? আপনাকে এই 20,000 টাকা একবারই দেওয়া হইতেছে, তো আপনি যদি 500 টাকা খরচা করে যদি এই 20,000 টাকাটা দিতে পারেন তাহলে তো এখানে আমাদের কিছু বলার নেই বা কিছু করার নেই। না না না, আপনি অবশ্যই কিছু করার আছে। আপনি যেহেতু মানবিক সাহায্য করছেন, সেখানে আপনি 500 টাকা ওনাকে দিয়ে বিশ্বাস করতে পারতেছেন না? যেখানে 20,000 টাকা দিতে পারবেন, আপনি 500 টাকা ওনাকে দিয়ে রেজিস্ট্রেশন করায়া পরে আপনি প্রয়োজনে আমি বলি আপনাকে যদি আমরা 20,000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি বা আপনার উপকার করতে পারি, তাহলে আপনারা যদি এই 20,000 টাকা দিয়ে আপনাকে মানে বিশ্বাস করতে পারি, আপনি আমাকে 550 টাকা দিয়ে কেন বিশ্বাস করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটার মধ্যে আসছি। আপনি 20,000 টাকা দিয়া বিশ্বাস করতে পারবেন, আপনি 500 টাকা আগে দিয়ে বিশ্বাস করেন, তাহলে তো হয়ে যা। সহজ হলো না 500 ব্যাপারটা? টাকা না, আপনি 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 সহযোগিতা দিবেন, আপনি এখানে 550 টাকা দিয়ে আপনি মানে বিশ্বাস করবেন। আচ্ছা, আমরাও তো সহযোগিতা করি, আমরাও মানবিক কাজ করি, আমরা তো কারো কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেই না, বরং রেজিস্ট্রেশন কোনো কিছু লাগলে ওটা আমরা খরচ করি। হ্যাঁ করে দেন, তো আমি আপনাকে তাহলে একটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওটা হলো আপনার ফোন থেকে করেন, তাহলে তো এখানে রেজিস্ট্রেশন ফি লাগছে না। আচ্ছা, মানে এই ধরনের এই বিজনেসটা কবে থেকে শুরু করছে? ইদানিং না আরো আগে থেকে? এটা আরো 4 বছর আগে থেকে হচ্ছে। 4 বছর আগে থেকে? মানে আমরা তো এইগুলি দেখে বুঝা মোটামুটি 2010 সালের পরে থেকে এগুলি মানে মোটামুটি একটা জানা শোনা হয়ে গেছে। তে আপনি কেমনে কি করবেন?
ও এই ভাই আপনার কথা আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারি না। ও, আপনার ওখানে নেট প্রবলেম, আপনাকে আমি ভয়েস করতেছি যে ভয়েস করে কথা বলেন। জি জি, এখন নেট প্রবলেম হবে না, এখন আমার এখান থেকে আমি হটস্পট দিছি, ঠিক আছে, এখন কথা বলেন। কথা আটকে যাচ্ছে, কথা বলা হয় না। এখন আপনি voice করে কথা বলেন। এখন বোঝা যাচ্ছে তো, কথা বলেন না।